খেলা নিয়ে কি বলবো? আজকের খেলা নিয়ে বলতে হচ্ছে এই রূপলী কাপ, এটা সিজন 5। তা সিজন 5-এ খেলা হচ্ছে, সকাল থেকে খেলা শুরু হয়ে গেছে। আজকে 10টা টিমের খেলা। এইবার ওয়েস্ট বেঙ্গল ছাড়াও বাইরের রাজ্য থেকে এখানে খেলতে এসছে, যেরকম বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাইরের রাজ্য থেকে। এটা একটা বড় পাওনা যে আন্ডার হ্যান্ড ক্রিকেট, শর্ট হ্যান্ড ক্রিকেটে যে এত সারা, তার জন্য খুব আমি খুশি। এবং যত প্লেয়ারদের ধরা হচ্ছে, বলা হচ্ছে যে তারা বলছে যে এই আন্ডার হ্যান্ড ক্রিকেটটা ওয়েস্ট বেঙ্গলের একটা মিনি আন্ডার হ্যান্ড ক্রিকেট। বলবে যে দাদা কোথা থেকে টিম এসছে এবারে? বললাম তো, ওই উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এখান থেকে সব টিম আসছে। টোটাল 24খানা টিম অংশগ্রহণ করছেন। এটা 23, 24, 25 জানুয়ারি চলবে, 3 দিন চলবে। 25 তারিখে আমাদের ফাইনাল আছে। ফাইনালে আমাদের যেরকম ম্যান অফ দা টুর্নামেন্ট আপনারা দেখছেন, সামনে টু হুইলার আছে, নানান রকমই আছে। সব থেকে আকর্ষণীয় হচ্ছে পাবলিকদের জন্য লটারি করে উপহার আছে। 3 দিনে আমরা পাবলিকের জন্য এই উপহার রেখে দিয়েছি। আশা করি যারা ক্রীড়া প্রেমী তাদের এটা ভালো লাগবে। কত বছর পদার্পণ করলো? এটা 5 বছর পদার্পণ করলেন। যারা দর্শকরা আসছে ক্রিকেট দেখতে, তো তাদের জন্য কি কোনো রকম চার্জেস রাখা হচ্ছে এন্ট্রির জন্য? না, এটা কোনো চার্জেস রাখা হচ্ছে না। এটা ফ্রি, কোনো টিকিটের ব্যাপার নেই। এটা ফ্রি করা হচ্ছে। না, আমি এর আগে যখন নাকি 2009-এর জনপ্রতিনিধি হয়েছিলাম, তখন আমি তাপসী মালিক স্মৃতি চ্যালেঞ্জ ট্রফি করতাম ফুটবল। আমি আমন্ত্রণমূলক করতাম, আমার কোনো এন্ট্রি ফি ছিল না খেলা, ঠিক আছে? তখন থেকে আমি এই খেলাধুলা নিয়ে থাকি। আমার খুব ভালো লাগে। এইখানে অংশগ্রহণ 24টা টিম করেছে। আবারও বলছি, তাতে দেখছেন দর্শক মাঠে ভর্তি। সবাই চায়, এই রূপালী কাপের আশায় থাকে যে কবে এই দিনটা আসবে, আমরা সবাই খেলার উপভোগ করব। আগামী দিনে চিন্তা ভাবনা হচ্ছে, আগামী দিনে, কেননা আগে বলবো না, আবার আগামী দিনে দেখতে পারবেন আপনারা নতুন কিছু। এখন বলবো না, বললাম তো। আর এই খেলার যে লাইভটা দেখানো হচ্ছে, এটা কিসের মাধ্যমে দেখানো হচ্ছে? এটা দিশারি বলে একটা চ্যানেল আছে, যেটা আমি শুনলাম লাইভটা দেখানো হচ্ছে। কিছুক্ষণ আগে আমি শুনলাম শুধু পশ্চিমবঙ্গের লোকরা দেখছে না, এটা দিল্লির লোকরা দেখছে, এটা বিহারের লোকরা দেখছে, এটা উড়িষ্যার লোকরাও দেখছে এই লাইভটা। এবং প্রত্যেকদিন আমার কাছে যা খবর আছে, সকালে যেরকম শুনেছিলাম যে 22,000 লোক দেখছে একসাথে খেলা, একসাথে 22,000 লোক লাইভে খেলা দেখছে। এটা আরো যত রাত হবে তত বাড়বে। যেরকম আগের বার যেরকম 2025-এ যেরকম হয়েছিল, প্রায় একসাথে 45,000 লোক খেলা দেখেছে, একসাথে। কি বার্তা রাখবে মানুষের জন্য? তো সবসময় ভালো বার্তা রাখবো। মানুষ সুস্থ থাকুক, ভালো থাকুক, এটাই সবসময় চাই। ধন্যবাদ।